পাঁচমিশালি পাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম একটি পাঁচমিশালি পাস্তার রেসিপি নিয়ে। আগেই বলে নিচ্ছি, এটা আমার নিজস্ব রেসিপি, কেউ কোনো ভুল ধরতে আসবেন না প্লিজ। আমি প্রায়ই এরকম উল্টাপাল্টা কাজ করে থাকি, তবে হ্যাঁ, খাওয়ার যোগ্য অবশ্যই হয়। আমার বাচ্চারা পছন্দ করে, আমি খেতে পারি, আমার হাজব্যান্ডও খায়। তো সেজন্যই আমি পাঁচমিশালি পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সেটা শেয়ার করারও কারণ হচ্ছে, আমি আমার ভিডিওগুলোতে ভয়েস দিয়ে থাকি বিভিন্ন কথা দিয়ে। সেই ভিডিওগুলোতে যে রান্নাবান্নার ভিডিওগুলো থাকে, সেগুলো দেখে অনেক আপুরা আমাকে ইনবক্সে নক করেন যেন আমি এই রান্নাগুলোর রেসিপি দেই। তারা সেটা দেখতে চায় যে আমি কিভাবে কি করে রান্নাটা করেছি, সেটা জানতে চায়। তো সেজন্যই আমার আজকে এই ছোট্ট প্রয়াস। জানি না কতটুকু কিভাবে করতে পারছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো পাঁচমিশালি পাস্তা রান্না করার জন্য আমি প্রথমেই একটা হাঁড়িতে 4-5 রকমের, মানে পাঁচমিশালি বলতে অনেক রকমের আমি একসাথে মিক্সড করে কিছু পাস্তা দিয়ে নিয়েছি, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন শেপের। সেই পাস্তাগুলোকে আমি বয়েলড করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি পণ্ডিতি করে সেই পাস্তার পাতিলের মধ্যেই ঘরে কিছু মোমো ফ্রোজেন করা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি যেন এটা দিয়ে আমি বয়েলড করতে পারি। কিন্তু পরক্ষণে আমার মনে হয়েছে যদি বেশি বয়েলড হয়ে পানি মোমোর মধ্যে লেগে যায়, সেজন্য আমি আবার আরেকটা পাতিলে সেটাকে আবার সিদ্ধ বসিয়েছি। তো যাই হোক, দেখতে পেলেন আমার মোমো আমি আরেক পাতিলে বসিয়ে দিয়েছি। এদিকে আমার পাস্তাও সেদ্ধ হয়ে গেছে, সেটাও আমি ছেঁকে নিয়েছি। তো এই মোমোটা তো আগে আগেই হয়ে গিয়েছে, তো সেটাকে আমি একটা প্লেটে নামিয়ে একপাশে রেখে দিলাম। রেখে দিয়ে আমি এদিকে পাস্তা রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো চলুন আমার সাথে পাস্তা রান্না করতে এবার আমরা লেগে যাই। তো এই যে মোমোগুলো আমি একপাশে সরিয়ে রেখে দিলাম। তারপর আমি পাস্তা রান্নার জন্য রেডি হয়ে গেলাম। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু রসুন কুচি দিয়ে সেটাকে একটু ভেজে, সেটার মধ্যে আমি চিকেনগুলোকে অল্প একটু ব্ল্যাক পেপার, একটু সয়া সস আর একটু লবণ দিয়ে জাস্ট মাখিয়ে রেখেছিলাম। সেটাকে আমি এখানে তেলের মধ্যে রসুনের সাথে দিয়ে সেটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। সেটার মধ্যে আমি টমেটোর সস দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পাস্তা। তো পাস্তা দেওয়ার পর সেগুলোকে নেড়ে চেড়ে একসাথে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়ার পর হয়ে গেল আমার পাস্তা। তারপর এই তো গরম গরম পরিবেশন করে নিলাম পাস্তা, আর সেই সাথে পাস্তাগুলোর উপরে দিয়ে দিলাম মোমোগুলো। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।